গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার আর রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের মেনু হচ্ছে পালং শাক আর বেগুন দিয়ে ভাজা, সেটাই প্রথমে বসালাম। আর তারপরে তো মিক্স ভেজ হবে, তারও সবজি কেটে রেখেছি। এই ব্যাপার। আর আজকে একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে যা চা খাওয়া থাকে সব হয়ে গেছে, এখন রান্না বান্না বসাচ্ছি। আর আজকে মেয়েও আসবে। আর তাছাড়াও আজকে হচ্ছে আমি পিঠে বানাবো। তা আমাদের যেহেতু সংক্রান্তিতে পিঠে হয় না, তো আজকে বানাবো ঠিক করেছি। তাই একদম তাড়াতাড়ি ঝপাঝপ করে রান্নাটা সেরে নেবো, সেরেই তারপরে পিঠের জোগাড় করব। এই হচ্ছে গল্প। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো সারাদিন কী করি। তো সেগুলো তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো। এই যে এখন চলছে রান্নাবান্না। আর এবারে শীতে তো ঠান্ডা আমার পিছুই ছাড়ছে না। ওই 2 দিন ভালো থাকি তো 3 দিন খারাপ থাকি, এরকম পরিস্থিতি। এখনও আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে গেছে। তো এই হচ্ছে গল্প। দেখো বন্ধুরা, যদি কাজ করছে ওকে দেখাতেই হবে। ওটা না দেখালে আমার ভিডিওটা ঠিক সার্থক হবে না। তোরা কাজের হয়ে গেছে বড় এত বছর। তো এইদিকে আমার রান্না জোর কদমে চলছে। আর আজকে স্ট্যান্ডের মধ্যেই ফোনটা লাগিয়ে তারপরে ভিডিও করছি। আর হাতে ধরে করতে গেলে আর অত টাইম নেই আমার কাছে, তাই স্ট্যান্ডেই লাগিয়ে দিয়েছি ফোনটা। আমার রান্নাঘরটা অনেক ছোট, যে একটু যে ঠিকঠাক করে মোবাইলটা রেখে ভিডিও করা বা কিছু করা, ওটা খুব কঠিন মানে ব্যাপার। তাই প্রত্যেক দিন সেটা সম্ভব না, এক এক দিন করি আর কি। এই যা। আর এদিকে কর্তামশাই খেয়ে নিজের এটা ধুচ্ছে বলে বারবার আমাকে দেখাচ্ছে, তাই আমি ভিডিও করলাম ওই জন্যে। তো ধুচ্ছে, ওটা দেখাতে হবে কত কাজের। তো সেটাই হচ্ছে কথা। আর এইদিকে দেখো, এই যে মিক্স ভেজ হবে তার সবজি কেটে রেখেছি। আর বেগুনটা ভেজে তুলে রাখলাম, পালং শাকটা ভাজা চলছে, দিয়ে একসাথে মিশিয়ে ভেজে নেবো পালং শাক বেগুন। আর হবে হচ্ছে পেঁয়াজ কলি আলু পোস্ত, সেটা কাটা বাকি আছে, সেটা কাটবো। এই দুটো বসিয়ে। আর এইদিকে শাশুড়ি মাকে নারকেলটা কুড়াতে বসিয়ে দিয়েছি, যে কুড়িয়ে দাও নারকেলটা ছাড়িয়ে ফাটিয়ে দিয়েছি, তারপর শাশুড়ি মা কুড়াচ্ছে। আর এইদিকে এই যে সব পিঠের জিনিস এনে রাখা আছে, সুজি, চালের গুঁড়ি, গুড়, এইসব। তো একটা সময় তো আমার বাবা এই পৌষ সংক্রান্তিতে এইসব জিনিসগুলো দিয়ে যেত, মানে পিঠের যা সরঞ্জাম। তারপরে এই আমার শ্বশুরবাড়ি থেকেই বারণ করে দিয়েছিল আর দিতে না, যেহেতু সংক্রান্তিতে পিঠে তো বন্ধ হয়ে গেছে, তাই দিতে বারণ করা হয়েছে। তাই এখন আর বাবা দেয় না। আর আমাদের সংক্রান্তিতে পিঠে হয়ও না, অন্য দিন হয়, আগে হয় বা পরে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না হয়ে গেলে পিঠেটা করব। তো চলো সাথে থাকো। আর এদিকে যে সবজিটা কাটা বাকি আছে ওটাও কাটবো, রান্না এদিকে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে, মানে প্রায় হয়ে গেছে। এখন আলু পোস্তটা বসিয়েছি। আর তখন তো তোমাদের দেখালাম যে পালং শাক আর বেগুন ভাজা হয়েছে আজকে, আর হয়েছে মিক্সড ভেজ হবে বলেছিলাম, মিক্সড ভেজ হয়ে গেছে পনির দিয়ে। আর এখন পেঁয়াজকলি আলু পোস্ত অল্প করে বসিয়েছি। আজকে মেয়ে আসবে, আজকে স্যাটারডে। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে, এরপরে পিঠার জোগাড় করব। আজকে পিঠা হবে, তো সব জিনিসপত্র এনে কাল থেকেই এনে রেখেছে। তো আজকে নারকেলটা ছাড়িয়ে ভেঙে শাশুড়ি মাকে দিয়ে কুড়িয়ে নিয়েছি।
তখন তো দেখালাম তোমাদের। তো ওটা দিয়ে আজকে পাটিসাপটা বানাবো ইচ্ছা আছে। আর আমাদের সংক্রান্তির দিন কোনো পিঠে টিঠে হয় না, তো ওই জন্যই পরে করি, হয় আগে করি নয় পরে করি। তখন সংক্রান্তি পেরিয়ে গেছে, সবার পিঠে খাওয়া হয়ে গেছে, আজকে আমি বানাবো। আমার পাটিসাপটা খেতে ভীষণ ইচ্ছে করছে, কয়েকদিন যাবতই সবার দেখছি, আর খুব মানে ইচ্ছে করছে যে পাটিসাপটা খাই। তো ননদ বানিয়ে দিয়ে গেছিলো, খেয়েছি, খুব ভালো হয়েছিল। ননদ সংক্রান্তির দিন বানিয়েছিল, তো ও দিয়ে গেছিলো, তো ওটা দুটো খেয়েছি, দুটো না 2 পিস না 3 পিস আমি খেয়েছি, তো ভালো হয়েছে। আমার খুব মানে পাটিসাপটা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো খেয়েছি। আজকে নিজে বানাবো, দিয়ে খাবো। নিজে বানালে যে খুব খেতে ইচ্ছে করে তা না, বানাতে ইচ্ছে করে, বানাবো। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, পোস্তটা বসিয়েছি, ওটা হলেই এরপর পিঠে জোগাড় করব। আর এইদিকে এই যে মুড়িটা ভেজে রাখলাম, এখন গরম আছে, এরপরে শিশিতে ঢালবো ভাজা মুড়ি। আর কাজের দিদি এসে এই কাজ করে দিয়ে গেল, এখন ফ্যান চলছে। আজকে একটু বেলা হয়ে গেছে ওর আসতে। ক্যামেরাটা একদম ঝাপসা ঝাপসা। এই যে আমার পেঁয়াজ কুলি আলু পোস্ত যে বসিয়েছি, এইদিকে এখানে মিক্স ভেজ হয়ে গেছে। এই যে তো পনিরটাকে আলাদা করে তুলে রেখেছি, নাহলে দেওয়ার সময় শাশুড়ি মা পুরো ঘেঁটে দেবে, এই জন্যে পনিরটা তুলে রেখেছি। এখানে কয়েকটা বাসন আছে, এগুলো এখন মাজতে হবে মোটামুটি। দিয়ে পিঠের জোগাড় শুরু হবে। এই যে এখানে নারকেল কোড়া হয়ে গেছে, আর সব এখানে রাখা আছে। আর এটা এই ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে আনালাম, এই যে জল খাবারের নলেন গুড়। সবাই বলে খুব ভালো ভালো, দেখবো কতটা ভালো। তো হচ্ছে গল্প। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি, অনেক কাজ আছে। আর ভিডিও করতে থাকলে আর কাজ বাজানো না, পিঠে হবে বললেই একটা টেনশন কাজ করে। তো এখন ওই জন্য তা ঝটপট করে আজকে রান্নাটা করে নিয়েছি, এখন সব জোগাড়ে বসবো। ব্যাটারটা বানাবো, বানিয়ে রাখলে সুবিধা হয়। ব্যাটারটা বানাবো আর পুরটা বানিয়ে রাখবো এখন, আর পিঠেটা পরে করবো। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে রান্নাঘরে চলে এসেছি, ব্যাটারটা বানাচ্ছি। সুজি, ময়দা, চালগুড়ি সব কিছু দিয়েই ব্যাটারটা বানাচ্ছি। তো মেয়ে যেহেতু আসবে, একটু বেলা হবে আজকে, তাই ভাবলাম আগে এগুলো রেডি করে রেখে দিই, তারপর মেয়ে এলে খাওয়া দাওয়া হবে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন এই যে পুরটা বানাবো, তাই নারকেলটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, আর ওইদিকে ব্যাটারটা বানিয়ে রাখবো। এই দুটো কাজ করে রাখলেই অনেকটা কাজ হালকা হয়ে যাবে। রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই এখন এগুলোই করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে পাটিসাপটার প্রস্তুতি চলছে, ব্যাটারটা এখন রেডি করছি, এরপর পুর বানাবো, তারপরে বিকেলের দিকে হবে পাটিসাপটা। রান্নাবান্না হয়ে গেছে, তারপর এখন এই ব্যাটারটা রেডি করছি। তো চলো পরে দেখা হচ্ছে। ব্লগে তুই এলি সেটা জানানোর জন্য, এখন ভয়েস দিয়ে বলে বলে করতে ইচ্ছা করছে না, আর শরীরে এনার্জি নেই আজকে, ভালো লাগছে। তো বন্ধুরা, মেয়ে চলে এসছে, আর মেয়ে তো আস্তে আস্তে 4:30 বেজে যায়। তো মেয়ে চলে এসছে, আর এইদিকে মেয়ে এসেই হাত পা ধুয়ে খেতে বসে গেছে। আর আমাদের খাওয়া হয়ে গেছিলো। আমি আজকে, অন্য দিন হলে মেয়ে আসার পরই খাই, আজকে আমার শরীর এত খারাপ লাগছিল, আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে জানি আমাকে তো আবার এগুলো বানাতে হবে পিঠে টিঠে, ওই জন্য আমি আগেই খেয়ে নিয়েছি। আর গায়ে তো জ্বর চলে এসছে বন্ধুরা, এত বেশি শরীর খারাপ লাগছে এখন, যে আর এনার্জি নেই আর কি। আর এই যে আপ্পাম প্যানটা বের করেছি, আজকে একটা ওই চিতই পিঠে না আজকে পিঠে বলে, ওটা বানানো ফার্স্টবার বানাবো, আমি কোনোদিনও বানাইনি। আমি ইউটিউবে ভিডিও দেখে তারপর ভাবলাম দেখি ট্রাই করি যদি পারি। তো তার জন্যই ব্যাটারও বানিয়ে রেখেছি, চালগুড়ি দিয়ে সব নারকেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। আগে পাটিসাপটা করব, ওটা হয়ে যাওয়ার পরে ওই পিঠেটা করব। তো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি পিঠে বানাবো বলে, পাটিসাপটা খেয়ে দিয়ে আর রেস্ট নিয়ে একটু শুইনি আজকে,
আর তার মধ্যে কাল থেকে এত ঠান্ডা লেগেছে, শরীর এত খারাপ লাগছে, তাই কী বলবো, মাথা যন্ত্রণা, জ্বর জ্বর ভাব। তো এখন পিঠে বানাবো। চলো সব কিছু হয়ে গেছে, পাটিসাপটাটা শুরু করি। তারপরে ওই যে দেখালাম তোমাদের ওই চিতই পিঠে বা আজকে পিঠে যাই বলে, ওটা বানাবো একটু। প্রথমবার, আমি এর আগে কোনোদিনও বানাইনি। পাটিসাপটা বানিয়েছি, চিতল না চিতই, ওই যে এটার মধ্যে হবে এটা। ও মানে মাটির সরা এরকম পাওয়া যায়, এখন মাটির সরা কে কিনবে ওই আপ্পাম প্যানে। মানে ইডলির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা গুড় দিয়ে খেতে ভালো লাগে, দুধে দিলেও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এই যে একটা একটা করে এখন পাটিসাপটা ভাজছি। আর এই পিঠার এই একটা ঝামেলা, একটা একটা করে দাঁড়িয়ে থেকে ভাজতে হয়, টাইম নিয়ে, অনেকটা টাইমও লাগে। আর দাঁড়িয়ে করতে করতে কোমর টোমর একদম ধরে যায়। তার মধ্যে আজকে আমার এতটাই শরীর খারাপ, মানে শরীরে অ্যাকচুয়ালি দিচ্ছেই না, খুব কষ্টেই পিঠেগুলো করছি। তো যেহেতু আমার নিজেরই শখ, আমি না করলেও হয়তো কোনো প্রবলেম হতো না, কিন্তু না, আমার শখ, আমাকে করতেই হবে পিঠে, আর খেতেও হবে। তো আরেকদিন দুধ পুলিও করবো, আরেকটা নারকেলও আছে, ওটা দিয়ে আরেকদিন দুধ পুলি হবে। আজকে পাটিসাপটাও একসাথে অত পিঠে করতে পারবো না ভাই, একা করতে হয়, তাই আজকে পাটিসাপটা হবে, আরেকদিন দুধ পুলি হবে। তো এই হচ্ছে প্ল্যান। তো বন্ধুরা, তো এখন ছটফট করে বাকিগুলো করে নিই। তো চলো পরে আবার দেখা হচ্ছে, যখন ওই পিঠেটা বানাবো, ওই চিতই পিঠে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এখন ঝটাপট করে করি, ভিডিও এরকম দেখাতে থাকলে অনেক বড় হয়ে যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, এখন এই যে একটু চা নিয়ে বসেছি, পাটিসাপটাটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন একটু চা নিয়ে বসছি, চা খাবো, তারপরে আরেকটা পিঠে আছে, ওটা বানাবো। কে ছেড়ে দিয়ে গেল তোকে? না, চা খাওয়া তো দেরি করে হবে। মেয়ে এই যে আইব্রো করে চলে এলো পার্লার থেকে। একা হেঁটে হেঁটে চলে এলি? এটা ঠিক কেমন একটা লাগছে না? হ্যাঁ, কেমন লাগলো একা কিছু একা করার নেই, লাগছে একাই তো। এলাম। না, একা একা লাগছে তোর এটা শুনে আমার। হ্যাঁ, মুখ চোখটা কেমন কেমন একটা রুগ্ন লাগলো, রুগ্ন কিছু করার লাগছে। নেই। ঠান্ডার মধ্যে ওই চাটাই কত আরাম লাগে, ভালো লাগে জানিস। আর বেশি হলে তখন আবার একটু আদা থেতো করে দিই।
এখন খাবো চা, পাটিসাপটা হয়ে গেছে, এরপর আরেকটা পিঠে বাকি আছে, চিতই পিঠে, ওটা করব। আর শরীর ভালো না, জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লেগে গেছে, ঠোঁটটা খালি শুকিয়ে যাচ্ছে। আর মেয়ে একাই আজকে গেছিলো আইব্রো করতে, আমি যেতে পারিনি। আরেকটা বলছিল, আমাকে বলছিল তুই একটু বস, ও ক্লিন আপ করে তোর করছি। তখন আমি বললাম যে না, আমি একটু বেরোবো, আমি করে দাও, এত কথা বললাম। বড় হবে এরকম কথা বলে নিজের কাজটা নিজেকেই করতে হবে। তো আজকে এই ফার্স্টবার একা গিয়ে আইব্রো করে এলো আমার মেয়ে, তুই কোথায় আসবি? বিশাল ব্যাপার, নাহলে আমারকে ছাড়া যায় না। আমাদের ওখানে তো এখন আমি চা খাবো। তো চলো বন্ধুরা, পরে আবার যখন ওটা করব দেখাবো চিতই পিঠে। আর শরীর একদম ভালো না, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। জানি না, আমি কোথায় জানি না তো। আর মেয়ে এখন ও বাড়ি এলেই ও প্রোগ্রাম ওখান থেকেই সেট করেই আসে বাড়িতে। এই ঢুকলো 4:30 5টার সময়, এখন চা খেতে যাওয়ার প্রোগ্রাম সেট হয়ে গেছে বান্ধবীদের সাথে। ফালতু চায়, ফালতু লোকেরা চা খেতে যাবে। আরে কালকে সেলফিতে না ফালতু চা খেতে বাইরেই যেতে হয় গাইজ, কারণ এটাই বয়স। এরপর একদিন এরকম হয়ে যাবে, তখন ঘরে বসেই চা খেতে হবে সবসময়। খাবো, আমি ঘরে বসে চা খাই, আমি বাইরে গিয়েও চা খাই, ঘরেও চা খাই। ওর মতো তো না দায়িত্ব জ্ঞানহীন লোক, আমার মাথায় দায়িত্ব আছে। খুব অনেক দায়িত্ব আমার মায়ের কাঁধে গাইজ। ওটাই। তো বন্ধুরা, চাটা খেয়ে দেখো আবার রান্নাঘরে চলে এলাম। তো এখন করব ওই যে চিতই পিঠে, তারই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, তো ওই আপ্পাম প্যানে করব। তো তার জন্যই রান্নাঘরে এসেছি। তো বন্ধুরা দেখো, গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর তখন তোমাদের দেখালাম যে পিঠে বানাবো, চিতই পিঠে, সে এক কাণ্ড হলো বাবা ওই পিঠে বানাতে গিয়ে, সে আর হলো না ভালো মতো। তো এই যে এই অবস্থা হয়েছে, একটাও ঠিকঠাক ওঠেনি। কী যে প্রবলেম হয়েছিল বুঝতেই পারলাম না, যে ওঠেনি ঠিকঠাক। তো তখন ওই জন্য মন খারাপ হয়ে গেলো, আর ভিডিও করিনি। তো এই হচ্ছে আমার চিতই পিঠের অবস্থা। তো এগুলো কোনো রকমে খুঁটে খুঁটে উঠিয়েছি, তো কেন উঠলো না জানি না। তো দিয়ে তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, আর যা বাসন বেরিয়েছিল সব ধুয়ে ঠুয়ে নিয়ে এখন আমার কাজ কমপ্লিট। আর চিতই পিঠে করবার ইচ্ছেটা আর পূর্ণ হলো না, কারণ ভালো মতো উঠাতেই পারিনি। কী প্রবলেম হয়েছিল বুঝতেই পারলাম না। আর এইদিকে আমার দেখো পাটিসাপটা 2 থালা হয়েছে, এই যে ঢাকা দিয়ে রেখেছি। আর কিছুটা নিয়ে নিয়েছি একটা বক্সে, কালকে বাপের বাড়ি গিয়ে বাবাকে দিয়ে আসবো, বাবা ভাইজিরা খাবে। তো ওটাও একটা বক্সে ভরে নিয়েছি। তার আমার সব কাজ কমপ্লিট। আর আজকে রাত্রে আমাদের চপ এসছে, চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। তো তার জন্য চপ এনে রেখেছে। আজকে রাতে আর কিছু রান্না বান্না হয়নি, দুপুরের যা রান্না টুকটাক তরকারি ভাত ডাল আছে, আর চপ এনেছে, সব ওরা চপ মুড়ি খাবে, আমি খাবো না। আমার ছেলে খুব ভালোবাসে, আমার শাশুড়ি আর আমার কর্তামশাই ওরা খাবে। আর এইদিকে কিছুটা ওই যে চিতই পিঠেরই কিছুটা একটু ঠিকঠাক ছিল, সেগুলোকে আলাদা করে রেখেছি, কেউ যদি খায় খাবে। তো আর বাকি যেগুলো প্রথমবারেরটা তো একদমই ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, ওগুলোকে গরুকে কালকে খাইয়ে দেওয়া হবে। কি যে প্রবলেম হয়ে গেল পিঠেটা বুঝতেই পারলাম না, কিছুতেই আর উঠলো না। এর আগে ওই আপ্পাম প্যানে আমি অনেক কিছুই করেছি, সুন্দর উঠেছে, এবারে উঠলো না কেন জানি না। আর এই যে বক্সের মধ্যে কিছুটা পাটিসাপটা ভরে নিয়েছি, কালকে দিয়ে আসবো বাবাদের জন্যে, বাবা ভাইজি এদের জন্যে। আর এই যে শ্বশুর শাশুড়ি দেখছে এখন সিরিয়াল, আমার সব কিছু ওইদিকে পিঠে টিঠে করা হয়ে গেছে, এখন রিল্যাক্স একদম, এখন একটু রেস্ট নেব, শরীর আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর এখন যখন ভয়েস দিচ্ছি তখনও আমার শরীর ভালো নেই। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তো আবারও আসবো নতুন কোনো ভিডিও।